আসসালামু আলাইকুম। ফাতেহ সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম সকাল সকাল। আজকে উঠে গেছি সোয়া 6টা না 6টা 20-এ উঠছি। উঠা গ্যাস ছিল, মানে গ্যাস আছে, উঠা ডাল বসাবো। যাই হোক, ডালটা ধুইলাম, ধুয়ে এখন চুলায় বসাবো। চালটা ধুবো, চালটা ধুয়ে রাইস কুকারে ভাতটা বসাই দিব। চালটা ভালো করে ধুইতে হবে। আজকে রান্না করবো হয়েছে মূলা দিয়ে ডাল, মুসুরি ডাল, ডিম দিয়ে আলু ভুনা, তারপরে হয়েছে টমেটো চাটনি। এই যে একটা ভাত, এখানে ভাত বসাই দিব। পানি দিতেছি পরিমাণ মতো, পানি দিয়ে এখন ভাতটা বসাই দিতেছিলাম। রাইস কুকারে একটা ভাত রাঁধতে সুবিধা কি, ভাতের ঠিকা দিতে হয় না, ভাত দেখতে হয় না, পানিটা আন্দাজ করে দিলে ভাতটা সুন্দর মতো হয়ে থাকে। এটাই একটা সুবিধা, ভাত হয়ে চুল অফ হয়ে থাকে। মাপটা এলো ঠিক, মানে মাপটা ঠিক থাকলেই মনে করে আপনার ভাত ঠিক মতো হবে। এখন একটু আমি আবার নেড়ে দেখছি যে ভাতের ভিতরে একটু সামান্য তেল দিয়ে দিতে হয়। তেল দিলে যে ভাতটা যে উতরায় না, যেটা আমরা বলি, কেউ ওই উতরাইলে ফেনাটা পড়ে ভাত নষ্ট হয় না। তেলটা দিলে আর কিছু নষ্ট হয় না, ঢাকনার নিচে রয়ে যায়। তো আমি একটু তেল দিয়ে দিই, তারপরে ভাতটা সুন্দর থাকে। যাই হোক, এই যে এখন আমি ওইরকমই ভাতটা রাইস কুকার বসাই দিব, সুইচটা অন করে দিব, ভাত হইতে থাক, আমি এখান দিয়ে রান্না বসাই গা। যাই হোক, রান্নাঘরে আসছি, আইসা দেখি ডিম হইতাছিল। ডিম চুলাই দিছি আজকে সকালে। তো ডিম হইতাছিল, এখানে টমেটো কাইটা রাখছি, টমেটো চাটনি, এখন মূলা বাপ দিয়ে রাখছি। দেখেন 7টা বাজে নাই, 6টা 40 বাজে। বাইরে আসছি, আইসা দেখি সিঁড়ির লাইটগুলো অফ করে দিই, কারণ লাইটগুলো 6:30টার মতো বেজে গেছে, ফর্সা হয়ে গেছে। লাইট টাইট সব অফ করে দিই। পানি পরে ছাড়বো, মানে ছাড়বো 7:30টায়। সেই লাইটগুলো অফ করে দিলাম। বাহিরে একটু দেখলাম যে কী অবস্থা, বাহিরে ভালোই ঠান্ডা ঠান্ডা বাতাস, ফর্সা হয়েছে একদম আকাশটা। 6:30 বাজে, তো নিরিবিলি একটু ভিডিওটা শেয়ার করলাম। যাই হোক, ভালো লাগলো, এই জন্য আসলাম। আইসা এখন ঘরটা ঝাড়ু দিব। আমি আবার রান্না বসাই দিয়ে ঘর ঝাড়ু দিই। মাঝে মাঝে ভিডিও শেয়ার করি, মাঝে মাঝে করি না। আজকে একটু শেয়ার করলাম। এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দিছি। এখন আসতে আবার রান্না করে ডাল বসাই দিছি। ডিমটা হয়ে গেছে। মূলায় যে কালকে সিদ্ধ করে রাখছিলাম, একটু ভাপ দিয়ে রাখলে মূলার গন্ধটা চলে যায়। মূলার ডাল তো খেতে আমার কি ভীষণ ভালো লাগে। এই যে এখানে দেখেন কালারটা কত সুন্দর। এখন মূলাটা বাগার দিতে হবে। যেখানে পেঁয়াজ রসুন বেশি করে দিছি, তারপর ডালে ধনেপাতা দিছি। এখন এটার বাগার দিব। এই যে গ্যাস চলে যাইতেছে, এখানে পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করছিলাম। তারপরে আবার টমেটো কাইটে রাখছি। ডালটা হয়ে গেছে, ধনেপাতা দিছে, এটার ভিতরে ডালটা ছাইড়ে দিব, বাগারটা দিয়ে দিব। এখানে যদি একটু জিরা দেওয়া যায়, আনাম জিরা, তাহলে মজা লাগে আরও খেতে। আমার জিরাটা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, ডালটা হয়ে গেছে। ডালটা আসলে অনেক মজা হয়েছে, আমার কাছে মজা হয়েছে, আর বাবার কাছে কীরকম হয়েছে তা জানি না। যাই হোক, এই ডালটা এখন আমি আবার বাগার দিয়ে আবার সেই পাতিলে বাইরে রাখবো। ডালটা হয়ে গেলে এখন আমি এটার ভিতরে টমেটো চাটনি আবার বসাই দিব। তো 2 পদ রান্না হয়ে গেল। আমার ডিমটা রান্না করলে রান্না শেষ হয়ে যাবে। এখন আমি টমেটো চাটনিটা বসাই দিতেছিলাম। সকাল সকাল উঠতে রান্না করতে যে কী কষ্ট হয়। যে 1 বাটি টমেটো নিছি, টমেটোগুলো বেশি লাল না, একটু সাদা সাদা, মানে কীরকম জানি, মানে কালার আসে না, হালকা হালকা কালার আসে। এগুলো টক খেতে মজা না। টমেটো টক যদি লাল না হয় তাহলে মজা নেই। একটু ভাজি লেগে ঠিক আছে, আদা কাঁচা। এটা ঢাইকা রাখবো। এটা হয়ে গেলে এটা নামায় ফেলাবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম পানিটা শুকায় ফেলাই দেবো। কতগুলো দেখছেন না, দেখেন একটুখানি হয়ে গেছে টমেটো চাটনি। যাই হোক, সব ঠিক আছে। রান্না বান্না প্রায় এটা আমার শেষ, 2 পদ হয়ে গেছে। এখন শুধু ডিমটা রয়েছে। টমেটোর চাটনিটা আমি নামায় ফেলাবো, হয়ে গেছে। এই যে এখন ডিমের জন্য তেলটা দিয়ে দিছি। এতে ডিম 4টা ভেজে ফেলাইতেছি। এই যে ডিম একটু লবণ দিয়ে, হালকা হলুদ, হালকা মরিচে কড়া ভাজা দিতেছিলাম।
সকালে সকাল উঠে রান্না করতে যে প্রতিদিন কি যে কষ্ট। সকালবেলা ঘুমের চাপ দেয় বেশি, অনেক ঘুম আসে, কারণ শুতে শুতে 12টা 1টা বাজে, 1টাই বাজে বেশিরভাগ। তারপরে আবার ঘুমের মাঝে আরেকবার ঘুম ভাঙে, তারপরে আবার মনে করে সকাল উঠে রান্না করতে অনেক কষ্ট। শীতের দিনে সকাল উঠতে, গরমের দিনে এক জ্বালা, শীতের দিনে আরেক জ্বালা। তারপরে কি করবো, হাজব্যান্ডের জন্য একটু কষ্ট তো করতেই হবে। এত সুখে চিন্তা করলে তো হবে না, সংসারে চিন্তাও করতে হবে, কাজের চিন্তাও করতে হবে, কারণ কাজ না করলে কেউ আপনার ভাত দিয়ে যাবে না, আর আপনি রান্না না করলে কেউ আপনার খাওয়াই দিয়ে যাবে না। আপনার কাজ আপনার করতে হবে, আপনি যতই অসুস্থ হন না কেন, আপনার কাজ আপনার করতে হবে, আপনার রান্না বান্না আপনার করতে হইব, আপনার সংসার এটা আপনার করতে হইব। যাই হোক, রান্না বান্না করি, কষ্ট হইলেও করি, কী করুন, কিছু করার নেই, কারণ আমার তো কেউ নাই। আমার আপু হেরা কাছে থাকতো, আমার বড় আপু থাকলে তো আমার টেনশনই নেই, আমার মেজো আপু থাকলেও টেনশন নেই। আইসা করে দিয়ে যেত, কাজ করে দিত। বোনের বোন বুঝেন না, কাজ করে দিত। এখন কাছে নাই, আমারটা আমি অসুস্থ থাকলেও করতে হয়, খারাপ লাগলেও কাজ করতে হয়। কি করব, কিছু করার নেই, এর নাম হয়েছে জীবন। হাজব্যান্ডের জন্য একটু কষ্ট করতে হয়। যাই হোক, এখানে আমি দেখাইতেছিলাম, আপনাদের শেয়ার করতেছিলাম যে ডিম কীভাবে রান্না করে। হলুদ মরিচ সর্ফ দিলাম, লবণ টবণ দিয়ে ভালো করে পেঁয়াজ বাটা দিছি, কারণ আমি বেশিরভাগ পেঁয়াজ বাটা দিয়ে খাওয়ার চেষ্টা করি। তারপরে যে গরম মশলা ফাঁকি দিয়ে দিছি, ভালো করে গরম মশলাটা দিলে ডিমটা খেতে অনেক মজা লাগে। আমি আলু সিদ্ধ করে, কালকে আলু সিদ্ধ করে রাখছিলাম, সেই আলুটা চটকে এটার ভিতরে দিয়ে দিছি, দিয়ে তারপর ভালো করে কষাবো। কষানো হইলে তাই যত কষাইবেন মশলা তত মজা। এই যে গরম পানি চুলায় আছে, তো গ্যাস একটু একটু আছে, ওটার ভিতরে গরম পানি বসাই দিছি, আর এখানে সিলিন্ডারে রান্তাছি। যাই গরম পানি 2 মগ দিয়ে দিছি। এখন এটার ভিতরে আমি শাক বাটা দিয়ে দিব, শাক বাটা দিয়ে তারপর আবার ডিমটি দিয়ে দিছিলাম, 4টা ডিম দিয়েছি, অনেক মজা হয়েছে ডিমের তরকারিটা। এটা দিয়ে যদি আপনি রুটি বানান, রুটি দিয়ে খেতে পারেন, অনেক মজা ঝোলটা দিয়া। যাই হোক, রান্না অবশ্যই আবার চুলা ক্লিন করি, এক হাতে কয় হাতে কাজ করি দেখে নিই, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই যে রান্না করি আর চুলা মুছি, রান্না করি আর চুলা করি, কারণ আমার এটা আমি একটা অভ্যাস, কারণ আমার ময়লা টলা আমি একদম পছন্দ করি না। আমার ময়লা রান্না করে তেল ঝোল এগুলো পড়তে পারবো না চুলার উপরে, দেখতে চকচকা থাকতেই। কিন্তু পয় পরিষ্কার সব নিজের কাছে, আপনি যত গোছায় টোছায় রাখবেন আপনার কাছে মন মানুষতা ভালো লাগবো। আপনি গোছায় টোছায় রেখেন, দেখেন দেখতে কত সুন্দর লাগে নিজের কাছে, মনে করেন। যাই হোক, এই যে আমি তো রান্না করি আর গোছাই। যাই হোক, আমার তরকারি প্রায় হয়েই আসছে, আর বাবার এখন ডাক দিব ওঠার জন্য, কারণ 1:15 বেজে গেছে। দেখেন ফ্যান ছেড়ে তারা ঘুমাসতেছে, বাপে আর মেয়ে। ডাকতেছিলাম, 1:15 বেজে গেছে, উঠা যাও। ফাতেরা ডাকতেছি স্কুলের জন্য, আম্মু ওঠো, রেডি হও, মাছের আদার দিতে হবে, মাছগুলো পাইতে রাখো, তো 1:15 বাজে দেখছেন। বলতেছে উঠা যাও তাড়াতাড়ি, মেয়ের উঠাইয়া, বাবা গেলে মেয়ের উঠাই রেডি করাবো। এই যেখানে আমার ডিম প্রায় রান্না শেষ, ডিম হয় ধনে পাতা দিছি একটু, রান্না বাড়া শেষ। দেখেন একবার মুছছি আবারও মুছতাছি, ঝোল পড়ছে দেখা, মানে যার যে স্বভাব। যাই আমরা রান্না বাড়া শেষ আজকে। এই যে রান্না বান্না আপনার সাথে কি কি রান্না করলাম শেয়ার করলাম। এই যে এখানে টমেটো চাটনি, এখানে আছে মূলার ডাল, ডালটা অনেক মজা, মূলার ডাল দিয়ে অনেক মজা হয়, এই শীতের দিনে খেতে অনেক মজা। তার ওখানে আছে ডিম বোনা আলু দিয়ে। যাই হোক, দোকানে বাদ দিয়ে বাবার দিয়ে চলে গেছে, মেয়ের স্কুলে দিয়ে আসছি। ভিডিওটা শেয়ার করলাম না আপনাদের সাথে, ভিডিওটা বড় হয়ে যায় দেখা। মেরে দিয়ে নাস্তা নিয়েছি, আমার একটা তুন্দর রুটি নিয়ে আসছি, মেয়েরটা আনছি, 10 টাকা ডাল ভাজি আনছি, আমি খাবো, খাওয়া দাওয়া করবোই। দেখেন কয়েক 9:20 বাজে, এখন রান্নাঘর মুছবো, থালা বাটি ধুবো, ঘর গোছাবো, তারপরে বাইরে বাড়ি ঘর ঝাড়ু দিব, কাপড় চোপড় ধুইবো। এই দেখেন মোটর ঘর আজকে পরিষ্কার করতেছিলাম, বলছি যে কাপড় চোপড় দিয়ে এইসব মোটর ঘরে, যে দেখেন মোটর ঘর পরিষ্কার করতেছিলাম, মোটর ঘর মুছবো বা ঘর মোছার সময় কী অবস্থা। খালারে বলছিলাম যে খালা মোটর ঘরটা ঝাড়ু দেন, সে দিবে না, তো আমিই দিই, বেশিরভাগ মোটর ঘরটা আমিই দিই। যাই হোক, পরিষ্কার টরিষ্কার করে আসলাম, ধুলা একদম গারগার হয়ে গেছি গা। আইসা ঘর টর গুছাইছি, এই যে ঘর দুয়ার গোছানো থাকলে কত সুন্দর লাগে, ঘর টর গোছানো শেষ, গরম মুচা ফেলাইছি, গরম মুচা টুচা মেয়ের আবার নিয়ে আসছি, আইসা গোসল কইরা। এই যে এখন মেয়ের ভাত খাইছে, আমি খাইতে বসবো। এই যে ভাত নিচে আমি খাইতে এসেছিলাম, ভিডিওটা বড় হয়ে যায়, কেউগুলো টাইনা টাইনা দিছি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যায়, এমনি বড় হয়ে গেছে, তাই এত কিছু দেখাইলাম না। যাই হোক, ছোট্ট করে
মেয়েরে ভাত খাইছে, এখন আমি খাবো। এই যে টমেটো চাটনি চান, ভাত খাবো। যাই হোক, যে যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।